আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভ্লগে। আই হোপ সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো। গুড মর্নিং, Good morning. হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার মাই লিটল প্রিন্সেস, হ্যাপি নিউ ইয়ার। উরি বাবারি, হে মাম্মা, আম্মু তুমি কি নাস্তা খাবে? মাম্মা, এ মাম্মা, এসে কেক খাবে? কি খাবে তুমি? আম্মা, ও কাকিও হাতে না, তারপর ও কালকে ছুরি দিয়ে কাটতেছে, হাতে হুশ করে দিতেছে। মাম্মা তুমি কি খাবে? কি খাবে? হে মাম্মা, মাম্মা, how are you মাম্মা? হে আশিয়া, তুমি কি খাবে? নাস্তা খাবে? ভাত খাবে? কি খাবে? আজকের তারিখটা হচ্ছে 1 জানুয়ারি 2026। 2025 শেষ, আজকে নতুন একটা বছর শুরু হতে যাচ্ছে। আমার গত ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের 31st নাইট কিভাবে কাটিয়েছি। আজকে সকালে উঠেই দিনের শুরুতে আমার মেয়েদেরকে নিয়ে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। আমার আজকে পুরো দিনটা কাটবে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির সাথে, আমার বাচ্চাদেরকে নিয়ে। আমার বাচ্চাদের জন্য সবাই অনেক দোয়া করবেন, আমার বাচ্চারা যাতে সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। আমার মেয়েদের হাসি মুখটা দেখলে আমার কাছে মনে হয় আমি সব কিছু পেয়ে গিয়েছি, পাওয়ার আর কিছু নেই। ওর দাদুর কাছে ছোট্ট একটা তিত করলা ধরেছে, সেটা ছিঁড়ে ওর হাতে দিয়েছে, ও ভীষণ খুশি হয়েছিল। ওর দাদু এখানে সব জায়গায় সুন্দর সুন্দর গাছ রোপণ করেছে, দেখতে খুবই ভালো লাগে। সরিষা ফুল দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। আমি যে এতদিন গ্রামে ছিলাম, গ্রামে কিন্তু কোথাও সরিষা ফুল দেখিনি। শহর এলাকায় ছোট্ট একটি জায়গায় চাষ করা ফুল ফল ফলানো আসলে সবার দ্বারা সম্ভব না। আমি অনেকবার বলেছি, আম্মা কিন্তু এগুলো নিয়ে অনেক বেশি পরিশ্রম করে, সময় দেন। সকালে সবার জন্য পুরি তৈরি করেছিলাম, কিন্তু মেয়ে খাবে না, সেজন্য তাকে পাউরুটি আর জ্যাম দিচ্ছি। পাউরুটি জ্যাম কিন্তু আমার নিজেরও খুবই পছন্দ। মাঝে মধ্যে যখন ঘরের বানানো নাস্তা খেতে ইচ্ছা করে না, তখন আমি পাউরুটি আর জ্যাম খেয়ে নিই। খুবই শর্টকাট নাস্তা, বাচ্চারাও পছন্দ করে, বড়রাও। আর বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়। এরপর আম্মা ওনার আলমারি থেকে অনেকগুলো কাপড় বের করেছে। অনেকগুলো সুতির শাড়ি ছিল, আর প্রত্যেকটি শাড়ি এত সুন্দর ছিল। শাড়িগুলো আম্মা বের করে বলে যার যেটা পছন্দ নেওয়ার জন্য। এখানে যেহেতু সবগুলো শাড়ি অনেক সুন্দর ছিল, কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতে পারছি না। তবে প্রথমে যেটা দেখেছি আমার কাছে সেটাই বেশি ভালো লাগছিল। আমি এখান থেকে 2টা শাড়ি নিয়েছি, আর আমার যারাও নিয়েছিল। আম্মা কিন্তু যেমন তেমন শাড়ি পছন্দ করে না, ওনার প্রত্যেকটি শাড়ি অনেক সুন্দর। এগুলো শুধু সুতির শাড়ি ছিল, বাকি কাতান শাড়িগুলো এখনো বের করেননি। আমার শাশুড়ি আম্মা কিন্তু অনেক ফর্সা, অনেক সুন্দর, সেজন্য ওনাকে কিন্তু সব শাড়িতে অনেক সুন্দর লাগে। এরপর উনি অনেকগুলি বিছানা চাদর দেখাচ্ছিল, বলছিল এখান থেকে কারো পছন্দ হলে নেওয়ার জন্য। আমার কাছে অলরেডি অনেকগুলি চাদর আছে, সেজন্য আমি কোনো চাদর নিচ্ছি না, আমার যারা নিবে। চাদরগুলো অনেক সুন্দর ছিল, একদমই নতুন। আমার থেকে আমি যে শাড়িটা নিয়েছি সেই শাড়িটা পরার পর সবাই অনেক অবাক হয়ে গিয়েছিল। আজকে আমি সবার জন্য বিরিয়ানিও রান্না করেছিলাম, সবাই খুব মজা করে খেয়েছি। এরপর বিকেলের দিকে আমরা সবাই ছাদে গিয়েছিলাম। আমি, আমার যা আর আমার ননাসের মেয়ে, আমরা 3জনই শাড়ি পরেছি। আর মুস্কান আর আমরি নতুন জামা পরেছে। আজকে বাইরে ঘুরতে যাওয়ার খুব ইচ্ছে ছিল, তবে আজকে বাইরে মানুষ বেশি ঘোরাঘুরি করবে, অনেক ঝামেলা হবে, এর মধ্যে বাচ্চাদেরকে নিয়ে আসলে বের হওয়া ঠিক হবে না। যে কারণে চিন্তা করলাম আমরা ঘরের মধ্যে আনন্দ করি। ফ্লাওয়ার্স দেখলে আসলে কেন জানি মনটা ভালো হয়ে যায়। এইগুলো কালকের ফুল ছিল, যে কারণে একটু এরকম দেখাচ্ছে, তাও দেখতে ভালো লাগছে। আমরা ছাদের মধ্যে অনেকক্ষণ ছিলাম, একদম পরন্ত বিকেলেই আমরা ছাদে উঠেছি।
আমরা সবাই অনেকগুলোই ছবি তুললাম। আমাদের তেমন ছাদে একদমই ওঠা হয় না, আজকে উঠে খুবই ভালো লাগলো। আর বছরের প্রথম দিনটা আমরা খুবই ভালোভাবে কেটেছি। মনে হচ্ছে কোথাও যেন একটা ঘুরতে এসেছি, ওরকমটাই ফিল হচ্ছিল। আমার ছোট মেয়েটাকে ঘুমে রেখে আমরা এসেছি। আমার মেয়েকে এখানে আনা ঠিক হবে না, কারণ ও যেহেতু এখনো অনেক ছোট। আর ছাদে কিন্তু অনেক বেশি বাতাস ছিল। বাচ্চাদেরকে ঠান্ডা থেকে যত বেশি দূরে রাখা সম্ভব তত বেশি ভালো। চারপাশটার বিল্ডিং, কোনো জায়গায় এক ফোঁটা গাছপালা দেখা যাচ্ছে না। আমাদের বিল্ডিংয়ের ছাদে কিন্তু অনেক গাছপালা ছিল আগে, সেগুলো সব কেটে ফেলে দেওয়া হয়েছে। এখন কেন জানি এই কথাটাই আর চলে না, গাছ লাগান, পরিবেশ বাঁচান। চারপাশটায় মনে হচ্ছে ধুধু মরুভূমি। এখানে আমার যা খুব সুন্দর করে বসলো ছবি তোলার জন্য। সূর্যাস্তের অপর প্রান্তে দাঁড়িয়ে খুব সুন্দর একটা ভিডিও ক্যাপচার করলাম। সূর্যের অস্ত যাওয়ার দৃশ্য দেখতে খুবই সুন্দর লাগে। আবারও কোনো একটা সময় বিকেল কাটাতে চলে আসবো ছাদে। আজকে আমাদের সবার কাছেই খুবই ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, আজকের পুরো দিনটাও খুব ভালোভাবে কাটলো। খুবই ভালো লেগেছে সবকিছু মিলিয়ে। আমার আজকের এই ব্লগটি এখানে শেষ করব। আমার এই বছরের প্রথম ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।